আচ্ছা ফয়েজ ভাই, তাহলে আমরা শুরু করি। ইয়াপ। আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। ইয়া। ঠিক আছে ফয়েজ ভাই, আমরা একটু শুরু করি, ঠিক আছে। আমি যেটা বললাম যে আমাদের যে আইপি অ্যাড্রেস এটা হচ্ছে IPv4। IPv4 সেটা হচ্ছে 32 বিটের, এবং এটা 4টা অক্টেটে ভাগ করা থাকে, পার অক্টেটে 8 বিট করে থাকবে। হুম। আর যেটা বলতেছিলাম ফয়েজ ভাই, সেটা হচ্ছে কি, যে আমাদের বর্তমানে IPv4 এর অ্যাড্রেস প্রায় শেষের কাছাকাছি। ইভেন অনেক অর্গানাইজেশন আছে বাংলাদেশের, যেমন বাংলাদেশের টাইগার আইটি, তারপরে আরো অজিয়াটা যেটা রবি, এরা কিন্তু অলরেডি IPv4 থেকে V6 এ মাইগ্রেট করেও গেছে। মানে এই IPv4 এর সংকটটা সর্বপ্রথম দেখা দেয় হচ্ছে আমেরিকাতে এবং ইউরোপের আচ্ছা, বিভিন্ন তারপরে না কান্ট্রিতে। IPv6 বের হয়েছে। হ্যাঁ, এবং ইউরোপ আমেরিকাতে এখন প্রায় IPv6 ইউজ করে, V4 ব্যবহারই করে। বাংলাদেশের বাজারে তাও টিকে আছে, এখনো IPv4 কিছু আমাদের তো আইপি IPv4 আছে। ইউজ করে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু IPv6 কিন্তু IPv4 এর থেকেও ফাস্ট। এবং সেটা কিভাবে ফাস্ট, সেটা আমরা যখন সামনে আরো ক্লাস করব IPv6 এর, সেটা থেকে দেখতে বুঝতে পারবো। এখন আপাতত আমি এইটুক বলে রাখি, কারণ একটার মধ্যে আরেকটা পড়ানো যাবে না। IPv4 হচ্ছে 32 বিট, ঠিক আছে। আর IPv6 এটা হচ্ছে একশো হুম। আঠাশ বিট হুম। এবং এটা কিন্তু হিউজ আইপি। আপনি যদি এটাকে 2 টু দি পাওয়ার 128 করেন, আপনার ক্যালকুলেটার শেষ হয়ে যাবে। তাও আপনার ক্যালকুলেশন শেষ হবে না, ক্যালকুলেটর ধারণা করতে পারবে না এই ভ্যালু। এটা শুধুমাত্র হুম। এই জন্য আসছে যাতে আইপি ওয়েস্টেজ, IPv4 এর যে শর্টেজ, এটা যাতে আর না দেখা দেয়, ঠিক আছে। হুম। হুম। তো আমি হুম। হুম। IPv4 নিয়ে এখন কথা বলবো, IPv6 নিয়ে কথা বলবো না, ঠিক আছে। তো আপাতত আপনি 6 ভুলে যান, 6 এর ক্লাসের সময় আমি আপনাকে 6 নিয়ে কথা বলবো। ওকে। ঠিক আছে। এখন IPv4 যেটা আমি আপনাকে বললাম, এই IPv4 এর হচ্ছে 4টা অক্টেট থাকে, পার অক্টেটের ভ্যালু হচ্ছে 8, বললাম না। তার মানে ব্যাপারটা হচ্ছে হুম। এইরকম, একটা অক্টেটে 8টা করে থাকবে, 1 2 3 4 5 6 7 8 ডট। এরকম আবার 8টা হবে, 1 2 3 4 5 6 7 8, এরকম ডট। হুম। আবার হুম। 8টা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এরপরে আবার ডট নিয়ে 1 2 3 4 5 6 7 8। এবং এই যে পার অক্টেটের কথা বললাম না, হুম। হুম। এই পার অক্টেটের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, মিন হচ্ছে 0, হুম। আর আর ম্যাক্সিমাম ওয়ান। ম্যাক্স হচ্ছে 255। আচ্ছা, মানে 128 এর যেটা। হ্যাঁ, ওইটাই বললাম। ধরেন আপনার এইখানে আছে 1 2 4 8 16 32 64 128। এখন আপনি যদি এখানে সব জিরো দিলেন, তাহলে কত হবে বলেন তো? কত হবে ফয়েজ ভাই? সবগুলো যোগ করলে একসাথে তো টু সবগুলো, ফিফটি ফাইভ হবে। না না, সবগুলো এখানে সব ভ্যালু গুলো যদি জিরো দেন, জিরো জিরো হুম। জিরো জিরো জিরো, তাহলে কত হবে টোটাল? জিরোই হবে। জিরো হবে, এই জন্য এটা হচ্ছে মিন। এখন আপনি এগুলো সবগুলোতে যদি 1 দেন, তাহলে কত হবে? 8 হবে। 8 হবে কেন? এই যে 128 164 32 16 8, এটা তো বাইনারি যোগ করবেন, দুইশো ও আচ্ছা পঞ্চান্ন আচ্ছা হবে আচ্ছা না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আমি আছে। ওইটা বলতেছি, আমি কিন্তু আপনাকে 8 যোগ করতে না, হুম। বাইনারি ক্যালকুলেশনের কথা বলতেছি না, তো বাইনারি ফরম্যাটে ঠিক আছে। করতেছি। এখানে যদি আমি সব জিরো বসাই জিরো হবে, সব 1 বসালে 255 হবে। হুম। হুম। ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন, আমি যদি 8 এর বাইনারি করি, 8 বিটে, তাহলে কত হবে? বাইনারি তো 8 বিটের বাইনারি করলে তো হচ্ছে যেটা করছে আমরা জিরো জিরো ওয়ান জিরো জিরো, জিরো জিরো। না এই দেখেন প্রথম 4টা এই পর্যন্ত তো আপনার জিরো জিরো হবে, কারণ এখানে তো আবার 8 নাই, 8 তো আছে এখানে। না না, হ্যাঁ ওটা তো বললাম 1 0 0 0। তাহলে 1 0 0 0, আর বাদ বাকি এখানে আগে 4টা জিরো হবে। এটা হচ্ছে 8 বিটের, 8 এর বাইনারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথাটা বুঝতে পারছেন? হুম। 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 এবার বলেন তো, আমি যদি এখানে 11 করি, তাহলে আমার 8 বিটের বাইনারি কত হবে, এটা আপনি বলবেন।
সেম না ভাবে দাঁড়া, ওয়ান, চারটা ফোর হবে ফার্স্টে, আর 11 তো, তো 1011, 10, হ্যাঁ 11। তাহলে কি হবে, প্রথমে চারটা জিরো ডাবল হবে, জিরো ডাবল জিরো, হ্যাঁ ডাবল ডাবল জিরো, পরে তারপরে হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 ওয়ান। এই তো, বুঝতে পারছেন হুম। ক্যালকুলেশনটা? এটাই আমি বলছি, Yep. যদি আমি এখানে সবই ওয়ান ধরি, যদি আমি এখানে সব ওয়ান করি তাহলে যোগফল হবে 255, আর যদি আমি সবই জিরো দিই তাহলে যোগ হবে জিরো। তাই বললাম এটার মিন হচ্ছে জিরো আর ম্যাক্স হচ্ছে 255। এখন একটা খেলা আছে, এই কথাটা কেন বললাম, কোনো আইপি অ্যাড্রেস জিরো দিয়ে স্টার্ট হতে পারবে না। ধরেন আপনি আইপি অ্যাড্রেসের শুরুতে আছে জিরো, এটা এরকম কোন আইপি অ্যাড্রেস স্টার্ট হতে পারবে না। তো যেন 192.168 দিয়ে শুরু হয়, ওয়ান নাইন আমার টু দিয়ে ওয়ান শুরু হয় না? থেকে শুরু হইতে পারে, 254 থেকে পর্যন্ত হতে পারে শুরু। হুম এই যে ম্যাক্স 255, 255 দিয়েও কোনো আইপি অ্যাড্রেস শুরু হতে পারবে না। হুম কথাটা বোঝাতে পারছি? হুম আমার তো এইখানে চারটা অক্টেট থাকবে 8 বিট করে, ঠিক আছে, কোনো আইপি অ্যাড্রেস জিরো দিয়ে শুরু হতে পারবে না, কোনো আইপি অ্যাড্রেস 255 দিয়ে স্টার্ট হতে পারবে না। স্টার্টিংটা হইতে হবে 1 2 3 4, এভাবে 254 পর্যন্ত, হুম বুঝছেন? এইভাবে স্টার্টিংটা হুম হবে, কিন্তু শূন্য আর 255 দিয়ে স্টার্ট হতে পারবে না। আশা করি বুঝছেন। হুম 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 মানে আপনি যদি এমন একটা আইপি অ্যাড্রেস দেন যে 0.20.10.4, এটা কি ভ্যালিড বলেন তো? না, প্রথম জিরো তো কাউন্টই হবে না। হ্যাঁ, কাউন্টই হবে না। এটা যদি 255 দিয়ে স্টার্ট হয় তাহলে কি ভ্যালিড বলেন তো? না, তাও তো না, শেষ হয়ে তাও গেল। কাউন্ট হবে না। ঠিক আছে, এবার আপনাকে একটা ছোট্ট পরীক্ষা করবো, আপনি তো ম্যাক অ্যাড্রেসটা পড়লেন তাই না? আপনাকে একটা ম্যাক দিব, দুইটা ম্যাক বলবো, এর মধ্যে কোনটা ভ্যালিড ম্যাক কোনটা ইনভ্যালিড ম্যাক আপনাকে বলতে হবে, ঠিক আছে? হুম। প্রসেসটা কি লিখছো এটা? লেখাটা বোঝা যাচ্ছে না, সরি, বললে আমি করতেছি। বি লিখছিলেন নাকি এম? হ্যাঁ দেখেন, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এইচ, হ্যাঁ। এটা ডট, এটা 1 0, এটা হচ্ছে এ, এইটা, তারপর এটা হচ্ছে 0 2, 1 2 3 4, এটা হচ্ছে 1 ই, এটা হচ্ছে FC, এটা একটা ম্যাক, ঠিক আছে, আর এইটা একটা ম্যাক। নিচেটাই ভ্যালিড হবে না ভাই, নিচেটা জিরো। 1 2 3 4 5 6। এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে ইডি, ঠিক আছে? হুম বা আচ্ছা, আপনি এটাই ধরলাম, বি ধরলাম, B 1 ইডি, তারপর এখানে হচ্ছে 0 F 0 F DF CA, আর এটা হচ্ছে EH, তারপরে হচ্ছে 10, এটা 1A 0 2 1EFC। এই দুইটার মধ্যে কোন একটা, একটা আইপি অ্যাড্রেস হচ্ছে ভ্যালিড, একটা ইনভ্যালিড ম্যাক অ্যাড্রেস, কোনটা বলেন তো ইনভ্যালিড? নিচেরটা ইনভ্যালিড। নিচেরটা ভ্যালিড, উপরেরটা ইনভ্যালিড। কি হবে? কি হবে? আমি আপনাকে বলছিলাম B C D EF, এই পর্যন্ত থাকবে, এটা হচ্ছে 10, তো এটা এবিসি 11। হচ্ছে যেটা হচ্ছে IEEE দিবে, আচ্ছা আচ্ছা, এবিসি পর্যন্ত, এসি প্রথম এখন যে আপনি তিনটা, হ্যাঁ দেখেন হ্যাঁ। এইচ আছে এখানে, এইচ হুম বলছিলাম, হুম এইচ হুম বলে হুম কোনো হুম কিছু আছে? ক্লিয়ার, এখন বুঝছি। হুম। তার মানে এটা হচ্ছে প্রথম ম্যাক তিনটা অ্যাড্রেস। হচ্ছে হ্যাঁ IEEE দিবে, বাকিটা হচ্ছে তারপরে হ্যাঁ, কাস্টমাইজ করবে। আইটিপল দিক, কিন্তু ম্যাক অ্যাড্রেসটা ভ্যালিড কিনা সেটা বলতেছি, কিন্তু দেখেন এখানে ই এর পরে তো এইচ, পুরা ম্যাক অ্যাড্রেসটা এই আপনাকে এই তখন চিন্তা দেখতে নাই, হবে। এফ পর্যন্তই আছে। হুম এফ হুম হুম পর্যন্ত আছে, তার মানে এখানে এইচ যদি স্টার্ট থাকে কোনো ম্যাক, মানে কোনো কোনো একটা জায়গায় এইচ যদি মেনশন করে, তার মানে এটা অবশ্যই ভ্যালিড ম্যাক অ্যাড্রেস না। কিন্তু আপনি এটা দেখেন এখানে B 1 অবশ্যই আছে, মানে 1 থেকে আপনার 15 পর্যন্ত ধরতে হবে।
1 থেকে 15-র উপরে যদি যায় 16, সেটাও ভ্যালিড হবে না। মানে এফ এর পরে যদি জি আসে, এখানে যদি জিও থাকে, ইনভ্যালিড। হুম হুম কথাটা বুঝতে পারছেন ফয়েজ ভাই? হুম 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 এই যে এখানে দেখেন B1, তারপরে DE, 0F, 0F, DE, CA সবই তো আছে, তার মানে এটা ভ্যালিড। এখানে তার হুম জি, হুম হুম এইচ, এফ, ই, এইচ, কে, এল, এম, এন, ওপি এ পর্যন্ত নাই তো। মানে ব্যাপারটা হুম হচ্ছে আপনার 0 থেকে শুরু করে 15 পর্যন্ত থাকবে, কিন্তু আপনার 0 থেকে 15 পর্যন্ত তো আসলে এফ কাউন্ট করা হয়, আর 16 হলে তো জি হবে। এরপর থেকে যতগুলো ভ্যালু যদি থাকে সেগুলো ম্যাক, ভ্যালিড ম্যাক হবে না। এটা হচ্ছে GHIJKLMN। এই জন্য আপনাকে একটা ম্যাক অ্যাড্রেস দিলে খুব ভালো করে আগে দেখতে হবে যে এখানে কোথাও কি 0 থেকে এফ পর্যন্ত ভ্যালু গুলো আছে কিনা। না যদি থাকে তাহলে হুম সেটা কি ভ্যালিড, আর থাকলে পারে সেটা ভ্যালিড। ঠিক আছে? হুম ক্লিয়ার এবার। জাস্ট হচ্ছে কোনো ডিভাইসে যদি দেখি এরকম এইচএস এগুলো আছে, তাহলে না না এটা ফেক। আপনি কোন ডিভাইসেই জীবনে দেখবেন না যে ম্যাক অ্যাড্রেস হচ্ছে জি আছে, এইচ আছে। এই না আপনাকে না, আমি একটা ফেক ম্যাক ফেক অ্যাড্রেস হইলে, দেখাই। ফেক ডিভাইস হলে। না, ফেক হলেও মানে ম্যাক অ্যাড্রেসকে ফেক বানানো যায় না আমার জানা মতে। ও আচ্ছা আর আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ম্যাক বুঝতে পারছি। অ্যাড্রেস যেহেতু ফিজিক্যাল অ্যাড্রেস, এটাকে ফেক বানানো যাবে না। এই দেখেন, আপনাকে দেখেন, এই দেখেন একটা আমার হচ্ছে ওয়্যারলেস ল্যান, বা আমার হচ্ছে ইথার ল্যান আছে অ্যাডাপ্টার, ঠিক আছে, ইথার ল্যান অ্যাডাপ্টার, বা এই যে ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার। এটার ম্যাক অ্যাড্রেস দেখছেন 8C8, দেখছেন? হুম। B2 9B F9DC5B, এখানে কোনো জিএইচ আছে? না। সবগুলো দেখেন আপনি যে এই আমার ভিএমওয়ার এর যে ভার্চুয়াল অ্যাডাপ্টার দিচ্ছে, সেখানেও তো ম্যাক অ্যাড্রেস দেখেন 0050 5C C00008। এখানে কোনো জিএইচ আছে? কিন্তু আপনি এখানে জিরো জিরোতে শুরু করলেন যে। না, এটা তো ম্যাক অ্যাড্রেস, আর আমি তো আইপি অ্যাড্রেসের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাক অ্যাড্রেস 0 দিয়ে স্টার্ট হতে পারবে, কিন্তু আইপি অ্যাড্রেস জিরো ও, জিরো দিয়ে স্টার্ট হতে পারবে না। হতে বলো না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। কিন্তু আপনাকে আইপি অ্যাড্রেসের কথাই বলছি, যে আইপি হুম অ্যাড্রেস হুম হুম, 00 দিয়ে আর 255 দিয়ে স্টার্ট হতে পারবে না। বুঝতে পারছি, ক্লিয়ার। ক্লিয়ার? ঠিক আছে। আহ, না ওর তো ঘুমে অবস্থা খারাপ। আচ্ছা, আমি ফার্স্ট ভাই আমি জাস্ট আপনাকে একটু বলে এগুলো শেষ করে দিই, কারণ আপনাকে খুব বেশি কষ্ট হচ্ছে। বড় আমি জাস্ট বিষয়। যে আর আর বেশি করে নিবো না, আর হচ্ছে আধা আর 20 মিনিট দিব। ঠিক আছে, ঠিক আছে। খাওয়া দাওয়া করে নিতে এখনো। আচ্ছা, আমিও করিনি ফয়েজ ভাই, আমি হচ্ছে ক্লাস শেষ করে আপনার এখানে এ রে ক্লাসে রে। আসছি। ঠিক আছে ফয়েজ ভাই, তাহলে হচ্ছে আমি আপনাকে এখন। আপনার ওই ক্লাসটার আগে শুরু করতে হবে বুঝছেন, যদিও কাল প্রায় শনিবার থেকে করতে হবে এটা। সমস্যা লাইক নেই, আপনার তাহলে ওইখানে তাহলে ক্লাস শুরু করবো। হয় 9টার দিকে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা ধরেন 7টার দিকে বসলাম, 2 ঘন্টা ওকে, করলেন, দেন ওকে, আপনি ওখানে জয়েন ঠিক করেন। আছে, ঠিক আছে। নেক্সট ডে থেকে আমরা এটা কন্টিনিউ করবো। এখন আইপি অ্যাড্রেসের হচ্ছে টাইপ আছে ফয়েজ ভাই, বুঝছেন? আইপি অ্যাড্রেসের টাইপ হচ্ছে আইপি টাইপ। আইপি টাইপ হচ্ছে হচ্ছে 5টা। টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, অ্যান্ড টাইপ ই। বুঝছেন? হুম টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, টাইপ ই। হুম এখন এই প্রতিটা ম্যাক অ্যাড্রেস মানে প্রতিটা আইপি অ্যাড্রেসের যে টাইপ এ, এটা কত থেকে কত পর্যন্ত স্টার, এটা আপনার মুখস্থ রাখতে হবে। যেমন টাইপ এ, এটা আপনার শুরু হচ্ছে 1 থেকে 126 পর্যন্ত। আচ্ছা। মানে যে স্টার্টিং এর কথা বলতেছি, 26 এই যে বিটের। এক, হুম হুম 1, 2, 3, 4, 5, স্টার্টিং এর যে আইপিটা সেটা বলতেছি, প্রথম অক্টেটের। হুম হুম বুঝছেন? হুম 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 এগুলো এক্স মানে যা ইচ্ছা তা থাকতে পারে, 1 এর পরে 100 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, কিন্তু আমি স্টার্টিং যেটা বলতেছি, সেই স্টার্টিং এর আইপিটা দেখে আপনি বলতে পারবেন যে এটা আসলে কোন টাইপের আইপি, কোন রেঞ্জের আইপি। এখন আমার যদি স্টার্টিং এ থাকে 1, তাহলে আপনি বুঝতে পারবেন এটা টাইপ এ। আমার যদি স্টার্টিং এ থাকে 125, বলেন তো এটা কোন টাইপের আইপি? 125। হ্যাঁ, স্টার্টিং টাইপ এ। টাইপ এর আইপি। আমি যদি বলি 120, টাইপ এ। কিন্তু আমি যদি বলি 100, এখন আমি যদি 26-এর বলি, নিচে 20 হচ্ছে এ তে। তো 26 হ্যাঁ, না 128-এর বিচ হচ্ছে এ। হ্যাঁ, মানে 26-এর নিচে যতগুলো হবে সেগুলো সব এতে আসবে। আপনি যদি সেটা 20 দিয়ে শুরু করেন, 25 দিয়ে শুরু করেন, সবই এ। এবার 26 হুম দিয়ে শুরু করলেও সেটা এ।
এখন আমি যদি 150 বলি, এটা কি এ এর মধ্যে পড়বে? না, এটা বি এর মধ্যে পড়বে তখন। বি এর মধ্যে পড়বে। বি এর মধ্যে কত পড়বে? 128 থেকে শুরু করে আপনার 191 পর্যন্ত, এই রেঞ্জের আইপি যদি এই রেঞ্জ দিয়ে যদি শুরু হয়, তাহলে এটাকে বি এর মধ্যে পড়ে। কথা আমি যদি বলি 150, 150 তো আসলে এ এর মধ্যে পড়ে না, 150 হচ্ছে টাইপ হুম বি এর মধ্যে পড়ে। হুম। আর টাইপ বি, বি এর রেঞ্জ শুরু হয় 118 থেকে 191 পর্যন্ত। আর টাইপ সি এর রেঞ্জ শুরু হয় 192 থেকে 223 পর্যন্ত। টাইপ সি। টাইপ সি। টাইপ ডি শুরু হয় হচ্ছে 224 থেকে 239 পর্যন্ত। টাইপ ই শুরু হয় 240 থেকে 255 পর্যন্ত। তাইলে একটা জিনিস দেখেন, 255 সর্বশেষ, তার মানে কি বলছিলাম, ওই যে 8টা অক্টেটের প্রত্যেকটাকে যদি আপনি ওয়ান ধরেন, তাহলে 255 হয় না? হুম তা আইপি অ্যাড্রেসের শুরু কিন্তু 0 থেকে 255 পর্যন্ত হতে পারে। শুরু কিন্তু আমি কিন্তু বলছি যে 0 দিয়ে শুরু হতে পারবে না, 255 দিয়ে শুরু হতে পারবে না। বাট শেষ হইতে পারবে দুটো দিয়ে। হ্যাঁ, 0 দিয়ে শেষ হতে পারবে, 255 দিয়ে শেষ হতে পারবে আইপি অ্যাড্রেস, কিন্তু শুরু হতে হুম পারবে না। হুম ব্যাপারটা এরকম যে আপনার আইপি আছে 1, 10, 12, 0। হ্যাঁ, এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হবে। ঠিক আছে, বা এরকম হলো যে 0, 0, .255 দিয়ে কিন্তু আবার শেষ হতে পারবে না, 254 পর্যন্তই হবে। এটা আপনাকে সাবমিট করলে আরো ক্লিয়ার করবো আমি আপনাকে, ঠিক আছে? আপনাকে দেখাচ্ছি। তাহলে এই রেঞ্জটা বুঝতে পারছেন? সবই ক্লিয়ার করবো, হুম তাহলে আপনি এই আস্তে আস্তে একটা একটা করে জিনিস বলেন। টাইপ এ হলো 101 থেকে শুরু করে 126 পর্যন্ত, টাইপ বি হলো 128 থেকে 191 পর্যন্ত, টাইপ সি হচ্ছে 192 থেকে 223 পর্যন্ত, টাইপ ডি হচ্ছে 223 থেকে 239 পর্যন্ত, টাইপ ই হচ্ছে 240 থেকে 255 পর্যন্ত। এই মাঝখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে, 127 আইপি। হুম। 27 কোথাও আছে? এই দেখেন, না, 191 থেকে শুরু হলে 192 আসছে, কিন্তু আমার তো 26 নাই থেকে নাই শেষ নাই। হলে 27 শুরু করার কথা। এই হুম 27টা হুম। হচ্ছে উইন্ডোজের হচ্ছে রিজার্ভ একটা আইপি, এই আইপিটাকে বলা হয় লুপ ব্যাক আইপি। এই আচ্ছা। লুপ ব্যাক আইপির কাজ হলো আমাদের ডিভাইস গুলোর ইন্টারনাল যেই ডিভাইস গুলো থাকে, হার্ডওয়্যার গুলো আছে, এগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, বা আমাদের যে ড্রাইভার সফটওয়্যার সেটা ঠিক মতো রান করতেছে কিনা। ড্রাইভার সফটওয়্যারের কাজ কি? আমার ড্রাইভার সফটওয়্যারের কাজ হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের সঙ্গে হার্ডওয়্যারের পরিচয় করানো, মানে আমাদের অপারেটিং সিস্টেম যে হার্ডওয়্যারের সাথে ঠিক মতো কমিউনিকেট করতে পারতেছে, এটা ইনশিওর করে হচ্ছে আপনার ড্রাইভার সফটওয়্যার। ড্রাইভার ডেভেলপার। সফটওয়্যারটা ঠিক মতো কাজ করতেছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা লুপ ব্যাক আইপি দিয়ে টেস্ট করি, যেটা হচ্ছে উইন্ডোজ একটা রিজার্ভ আইপি। সেটা হচ্ছে 127, যেটাকে বলা হয় লুপ ব্যাক আইপি। হুম হুম তাইলে আমরা আইপি রেঞ্জ বুঝলাম, ঠিক আছে? হুম ঠিক আছে, এখন আমাদের ডেপথে ঢুকতে কথা, আরো ডেপথে ঢুকবো, ঠিক আছে? দেখেন, আমি বলছিলাম টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, টাইপ ই। টাইপ ডি আর টাইপ ই, এই দুইটা টাইপ হচ্ছে আমাদের ফিউচার রিজার্ভেশনের জন্য আমাদের রেখে দিছে আইটি বলে, এটা আমাদেরকে দেয়নি। আমরা ইউজ করতে পারি হচ্ছে টাইপ এ, টাইপ বি আর টাইপ সি এর আইপি। হুম টাইপ ডি আর টাইপ ই আমাদের জন্য না, এটা ফিউচার কোনো এক্সপেরিমেন্ট বা কোনো ফিউচার পারপাসের জন্য তারা রিজার্ভ করে রাখছে। তাহলে আমাদের জন্য টাইপ এ, টাইপ বি আর টাইপ সি হচ্ছে ওপেন আছে। এখন টাইপ এ হুম যেটা, টাইপ এ, এটা হচ্ছে নেটওয়ার্ক বিট হচ্ছে আপনার 8 বিট, আর হোস্ট হচ্ছে 24 বিট। সেগুলো আস্তে আস্তে আসবো কি, একটু খালি মনে রাখেন, বুঝছেন? হুম টাইপ বি এর নেটওয়ার্ক হচ্ছে 16 বিট, হোস্ট বিট হচ্ছে 16 বিট। টাইপ সি নেটওয়ার্ক হচ্ছে 24 বিট, হোস্ট হচ্ছে 8 বিট। বুঝছেন ফয়েজ ভাই? এখন কি সেটা হুম। আমি আলোচনা করতেছি।
এই 8 বিট মানে আপনি যেখানে 4টা অক্টেট বানাইছেন না, একটা অক্টেট, 2টা অক্টেট, 3টা অক্টেট, 4টা অক্টেট, হুম। এটা কি 8 না? হুম। এটাও 8, এটাও 8, এটাও 8, তাহলে কত? 4 8 টা 32 হলো না? হুম। আমি যখন টাইপ এ বলতেছি, মানে যখন কোন একটা আইপি 1 থেকে 126-এর মধ্যে স্টার্ট হচ্ছে এরকম কোন একটা আইপি দেখলেই তো আমি বুঝবো এটা টাইপ এর আইপি, তাই না? হুম। কারণ আমি বলছিলাম 1 থেকে 126 রেঞ্জে স্টার্ট হলে সেটা টাইপ এ, 128 থেকে 191 পর্যন্ত টাইপ বি। তাহলে আমি 1 থেকে 126 দিয়ে কোন একটা যদি আইপি স্টার্ট হয় তাহলে এটাকে বুঝতে হবে এটা টাইপ এর আইপি। টাইপ আর এর টাইপ আইপি। টাইপ এর আইপি, আর টাইপ এর আইপি মানে হচ্ছে 8 বিট হচ্ছে নেটওয়ার্ক, মানে এই যে 8 বিট, এই 8 বিট হচ্ছে ফিক্স। এই আট আচ্ছা। বিট নিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, এই 8 বিট যা আছে তাই রাখতে হবে। এখানে যদি 8 বিট, এই 8 বিটটা হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক অ্যাড্রেসকে আমরা কোনো কিছু করতে পারি না, নেটওয়ার্ক অ্যাড্রেস ফিক্স থাকে। কিন্তু এই হোস্ট যেটা থাকে না, এইগুলাকে হুম। আমরা চাইলে ভাঙতে পারি। বাংলা মানে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, ভাঙতে হ্যাঁ। ভাঙলে নিজের মতো করে কাস্টমাইজ করে কোনো একটা ব্লককে আমি অ্যাসাইন করতে পারি, যাতে নেটওয়ার্কটা ছোট করা যায়। নেটওয়ার্ক ছোট করলে হয় কি, আপনার নেটওয়ার্কের ট্রাফিকটা স্মুথ মুভ করে এবং আপনার আইপি অ্যাড্রেসের ওয়েস্টেজটা নষ্ট কম হয়। যেমন আমি আপনাকে বলি, IPv6, IPv4 কে ক্লাসলেস করা হয়েছে। ক্লাসলেস, ক্লাসলেস কেন করা হয়েছে এই কথাটা আপনাকে বলা খুব দরকার, এই জন্য আমি এখন এই কথাটা বলবো। IPv4 কে ক্লাসলেস এই জন্য করা হয়েছে, ধরেন কোন একটা অর্গানাইজেশন, তার হচ্ছে 24টা পিসি আছে, ঠিক আছে? তাকে 24টা হুম। ব্লক, 24টা পিসির জন্য একটা নেটওয়ার্ক, মানে একটা সাবমিট করে দিলাম। ধরেন তাকে 24টা পিসির জন্য তার জন্য একটা নেটওয়ার্ক ব্লক অ্যাসাইন করে দিলাম, কিন্তু এই যে 24টা পিসি যাকে আমি দিচ্ছি, বুঝছেন, সে টাইপ সি এর যদি আইপি ইউজ করে তাহলেই কিন্তু তার হয়ে যায়। কিন্তু সে টাইপ সি এর আইপি ব্লক ইউজ করে না, সে টাইপ বি এর ব্লক ইউজ করে। এখন এর আগে একটা জিনিস বোঝা দরকার, সেটা হচ্ছে এই যে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বললাম যে 8 বিট হচ্ছে নেটওয়ার্ক আর 24 বিট হচ্ছে হোস্ট, ঠিক আছে? হুম। তার মানে কি জানেন, এই 2 টু দি পাওয়ার 24, এই যে ভ্যালু বের হয়, এত কয়টা পিসি কে আপনি আইপি দিতে পারবেন? কথাটা কিন্তু বুঝেন। যেহেতু যেহেতু হচ্ছে টাইপ সি ইউজ করে। টাইপ সি না, এটা যেহেতু টাইপ বি এর আইপি, টাইপ এ এর আইপি। আমি যে বললাম হুম। না, এই যে টাইপ এর কথা বলতেছি, টাইপ এর দেখেন আট হুম। বিট হচ্ছে নেটওয়ার্ক, তার হুম। মানে আমার এই 8 বিটে কোনো হাত দেওয়া যাবে না। হুম। বাকি যে 24 বিট আছে, এই 24 বিট কে আমি সাবমিট করতে পারবো, মানে আমি এই টু টু দি আচ্ছা, পাওয়ার মানে এই 2 টু দি পাওয়ার 24 কে ক্যালকুলেশন করলে যদি হয় এমন 10,020, তার মানে আপনি 10,020টা পিসি কে আপনি আইপি দিতে পারবেন। বুঝতে পারছি। এখন যদি টাইপ বি এর কথা চিন্তা করি, টাইপ বি এর ক্ষেত্রে কি, এই 8, এই 8, এই 8 ধরেন, এই 8, ঠিক আছে? টাইপ বি এর ক্ষেত্রে কি 16 বিট না নেটওয়ার্ক, মানে আপনি 16 বিট নেটওয়ার্কে হাত দিতে পারবেন না, 8 2 16, বাকি থাকে কি হুম। 16 না? হুম। এই জন্য আপনি 2 টু দি পাওয়ার 16 এটাকে করলে, কম হবে আরো। এটাকে করলে দেখেন নেটওয়ার্ক কিন্তু কমতেছে, মানে হোস্ট হোস্ট কিন্তু কমতেছে। হুম। এই টাইপ এর কিন্তু হোস্ট অনেক বেশি ছিল, 2 টু দি পাওয়ার হুম। 24 করে দেখেন অনেক হোস্ট হয়, 2 টু দি পাওয়ার 16 হুম। করলে কিন্তু হোস্ট সংখ্যা কমে। আবার যদি আমি হুম। টাইপ সি তে যাই, টাইপ সি এর মানে 24 বিট নেটওয়ার্ক, মানে 24 বিট আপনি হাত দিতে পারবেন না, আপনাকে হাত দিতে হবে কি 8 বিট নিয়ে। তার মানে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে কত জানেন? 255। তার মানে আপনি 255টা, মানে 254টা পিসি কে আইপি দিতে পারবেন। সেটা একটা কথা 55 বাদ আসছে। যাবে। 255টা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, আর হচ্ছে একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই জন্য দুইটা বাদ যায়। আপনি আপনি যদি টাইপ সি এর নেটওয়ার্ক ইউজ করেন তাহলে আপনি 254টাকে পিসি কে আইপি দিতে পারেন। টাইপ বি এর যদি হয় তাহলে দেখেন 2 টু দি পাওয়ার 16 করলে যা হয়, টাইপ এ হলে পারে 2 টু দি পাওয়ার আপনার 24 করলে যা হয় তত। তো দেখেন টাইপ সি এর, এ থেকে যখন সি এর দিকে আসতেছে তখন কিন্তু নেটওয়ার্কটা ছোট হয়ে আসতেছে, মানে আপনার হচ্ছে মানে হুম। একটা পিসি কে আইপি দেওয়া, মানে আপনার হোস্ট গুলোকে আইপি দেওয়ার সংখ্যাগুলো কমে আসতেছে, হুম। 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 ঠিক না? এই দেখেন আপনি টাইপ সি তে গেলে পরে আপনি 254টা পিসি আইপি দিতে পারতেন। আপনার এই টাইপ এ হচ্ছে 2 টু দি পাওয়ার কত, 16, 2 টু দি পাওয়ার 16 করলে কত হয় বলতে পারবেন এখন? 2 টু দি পাওয়ার 16, টু টু দি হ্যাঁ, পাওয়ার 16 হলে হচ্ছে আপনার কথা হবে, দেখতে হবে। হ্যাঁ, ফয়েজ ভাই দেখেন কিন্তু অবশ্যই এই 254 থেকে অনেক বেশি হবে।
হুম আবার টাইপ এও কিন্তু আরো বেশি হবে। এইটুকু কি বুঝতে পারছেন যেটাই বললাম? হুম 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 বেসিক্যালি হচ্ছে আমাদের এর জন্য এটা লাইক আছে না যে আপনাদের কি বলে লাইক লো, হাই থেকে লো। সো সি হচ্ছে লো ক্যাটাগরি, বি হচ্ছে সি মিডিয়াম, এ হচ্ছে হচ্ছে সি হাই। হচ্ছে সি ইউজ করি কখন, যখন আমার নেটওয়ার্কটা ছোট হবে। ঠিক আছে, ধরেন এই যে 254টা পিসি কে আইপি দিলাম, আমি যদি এখন 512টা পিসি কে আইপি দিতে চাই, তাহলে কি তো সি দ্যাটস মিন হচ্ছে ক্লাসের 192 যে আইপিটা ইউজ করো ওটা তো আমরা সিতে ক্যাটাগরিতে পড়ো না। ওয়ান না, নাইনটি টু যেটা ব্যবহার করি সেটা সি এ ক্যাটাগরিতে পড়ে। সি তাহলে তো হচ্ছে তো আমরা বাসা বাড়িতে 192 ইউজ করি সবাই না। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে 254টা। এই দেখেন, আপনি দেখেন আমার বাসা বাড়িতেও একই ইউজ হয়, 254টা। এই দেখেন, এই যে যে আমার ওয়্যারলেস ল্যান, এই ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টারের আইপি দেখেন কত, 192.168.6.105। হুম তার মানে এটা হচ্ছে ক্লাস সি এর আইপি। ক্লাস সি এর আইপি হুম মানে কি? এটা হচ্ছে আপনার 24 বিট নেটওয়ার্ক আর 8 বিট হচ্ছে হোস্ট। তার মানে এই 254টা পিসি কে আইপি দিতে পারে। এবং আপনাকে হুম আর একটা প্রমাণ দেখাই, যদি আমি আমার রাউটারে ঢুকি, এই দেখেন আমি আমার রাউটারে ঢুকতেছি। এই দেখেন ডিএসসিপি করা আছে, ডিএসসিপি এই দেখেন 192.168.6 থেকে 100। ঠিক আছে, 10 মিনিট আছে রুমের। আছেন দেখতেছেন? 10 মিনিট আমি শেষ করি, হ্যাঁ। ঠিক আছে ফয়েজ ভাই, এই দেখেন আমার পিসি ডিএসসিপি একটা জিনিস আছে। ডিএসসিপি হচ্ছে অটোমেটিক আমার পিসিতে একটা আইপি জেনারেট করে দেয়, মানে আমি ম্যানুয়ালি গিয়ে আইপি দিব হুম না, অটোমেটিক ও আইপি দিয়ে দিবে আমাকে। তো হুম ডিএসসিপি তে দেখেন বলা আছে একটা আইপি স্টার্টিং রেঞ্জ শুরু হবে 192.168.6.100। একশো আট মিনস একশো আপনি হচ্ছে 100 আইপি দিতে পারবেন তাই তো? না, এর এর মানে হচ্ছে, এ হচ্ছে 100 থেকে আমাকে আইপি দেওয়া স্টার্ট করবে। দেখেন এই আমার এই ল্যাপটপটা আইপি পাইছে হচ্ছে 105। এখন আমার এই রাউটারের সাথে দেখেন তো কানেক্টেড এই যে ডিভাইস কি কি আইপি আছে। যে পাইছে 105টা, এই 105টা দিছে কি? এটা কি অটোমেটিক নিছে নাকি এটা আইএসপি অটোমেটিক থেকে? দিয়ে দিছে, অটোমেটিক। আমি রাউটার শুনেন, যখন একটা ওয়্যারলেস রাউটার কিনে নিয়ে আসেন না, ওয়াইফাই রাউটার, ওই ওয়াইফাই রাউটারের মধ্যে হ্যাঁ। অটোমেটিক ডিএসসিপি সার্ভার কনফিগার করা থাকে। সে আচ্ছা অটোমেটিক আপনার পিসি ল্যাপটপের মধ্যে ল্যান কার্ডে অটো আইপি ঢুকাই দেয়, আচ্ছা অ্যাসাইন আচ্ছা। করে দেয়। আপনার কিচ্ছু করতে হয় না। এটা সবারটা ডিফারেন্ট হইতে পারে। হ্যাঁ, এখন যদি এখানে কেউ যদি চায় যে সে হচ্ছে 172 সিরিজের আইপি, এখন এখানে একটা কাহিনী আছে। এই যে 192 দিয়ে শুরু যে আইপি গুলো আছে, এগুলো কিন্তু প্রাইভেট আইপি, সেগুলো আমি আপনাকে বলবো। আমি একটু চেক দিই তাহলে। আপনি দেখেন আপনারটা কি 172 দিয়ে শুরু নাকি 192 দিয়ে শুরু? আমারটা যদিও হচ্ছে আপনার মার্কিউসেস রাউটার, তো লেট মি চেক। আবে অ্যাডমিন পাসওয়ার্ড কি ছিল এটা তো ভুলে গেছি। আপনার অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিনই হয় ডিফল্ট রাউটারে। না না না, আমি চেঞ্জ করে রাখছিলাম। ও, আপনি চেঞ্জ করছেন? হ্যাঁ অ্যাডমিন এই তাহলে কি তো দিছিলাম জানি, রাউটারে ঢোকার জন্য তাহলে তো জানি না। 1 2 দিছিলাম না, আচ্ছা। আপনি আপনি ওটা দেখার দরকার না, আপনি সিএমডি তে গিয়ে খালি পিং দেন না, মানে আইপি কনফিগ দেন না। হয়ে গেছে, না হয়ে গেছে, অ্যাডভান্সে গেলাম। তারপর হচ্ছে ডিএইচসিপি সার্ভার, দেন হচ্ছে হ্যাঁ আমারটাও সেম, আমারটা এখানে যদিও দেখাচ্ছে কি জানি না। আহ, এখানে আমারটা দেখবো কি, আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিলাম। ইনশাআল্লাহ। আমি কি স্টপ করবো শেয়ার? হ্যাঁ হ্যাঁ। ওকে। হুম, দেখেন। হোস্ট ডিসেবল স্ট্যান্ডার্ড স্ক্রিন, আপনি কি স্ক্রিন শেয়ারটা অন করেন এখান থেকে? আচ্ছা, আপনারটা করবো না আমারটা? না না না, ওই যে এখানে এখানে একটা ইয়া চিহ্ন আছে, একটা শিল্ডের একটা চিহ্ন আছে, ওইখান থেকে স্ক্রিন শেয়ার অপশনটা আনমার্ক করে দেন। ওইখানে শিল্ডের রিস্ট্রিকশন নাই। আছে তো। হ্যাঁ আছে, শিল্ডে স্ক্রিন শেয়ারের পাশে দেখবেন একটা শিল্ড বলতে আছে না, শিল্ড বলতে কি বলে, সিকিউরিটির যে একটা চিহ্ন থাকে। না, আমার এখানে ফয়েজ ভাই হচ্ছে শেয়ারের পাশে হচ্ছে হোস্ট টুল আছে, মিটিং ইনফো আছে, অ্যাপ আছে। আচ্ছা আমাকে হোস্ট করেন না, আমি দেখিয়ে দাও। আচ্ছা, হোস্টটা করে কেন ফয়েজ ভাই আপনাকে? আচ্ছা আমি আমি রিক্লেম হোস্টেড ছিল, দেখেন ইউ আর, হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা, আমি ছিলাম, সরি। হয়ে গেছে, সমস্যা নেই। আপনি হোস্ট, আপনি তো শেয়ার করতে পারবেন এখন। হুম হুম ইন্টার স্ক্রিনই শেয়ার করে দিন ওই সুন্দর। হ্যাঁ, দেখা যাচ্ছে। আই হোপ ইউ ক্যান সি মাই স্ক্রিন, হ্যাঁ। দেখা যাচ্ছে, তো দেখা এখানে যাচ্ছে। ডিএসসিপি তে গেলে হচ্ছে এইটা আসতেছে, হ্যাঁ।
হ্যাঁ এই যে, ঠিক আছে ফয়েজ ভাই, এই যে উপরে আসেন, উপরে আসেন, এই যে আপনার স্টার্টিং আইপি শুরু হয়েছে 100 থেকে 199 হ্যাঁ, এখন পর্যন্ত। মানে আমার রাউটারটা নিচে কোনটা? এখন আপনার রাউটারের নিচে কম, এটা আইপি কনফিগ স্ল্যাশ অলে যান। না হলে এই যে এখানে নিচে আসেন, নিচে আসেন, আপনি নিচে আসেন, এই যে এরই নিচে ডিএসসিপি সার্ভারের নিচে আসেন। এই যে দেখেন আপনার ডিএসসিপি ইকুইপমেন্ট, এই যে দেখছেন আপনার কোন কোন হোস্ট, কোন কোন আইপি, কোন কোন ব্যাকের সাথে কানেক্টেড। যেমন এই আপনার এই আচ্ছা পিসির নাম আচ্ছা, কি? এটা তো ক্রোমবুক, তাহলে 102 তে আছে না? 102-তে আছে, তাহলে আপনার এই যে ক্রোমবুক, এটা হচ্ছে 102 নাম্বার হুম। আইপি পাচ্ছে। আচ্ছা, এখন এটা এটাই যদি না আপনি তো আরো চেক আচ্ছা। করতে চান, আপনি আরো চেক করতে চাইলে আপনি আইপি কনফিগে যান, দিতে পারবেন সিএমডি তে। আমার আইপি ভাবনা মনে হয় ক্রোমবুকে তো সেমডি আচ্ছা নাই। তাহলে নাই, তাহলে আপনার ক্রোমবুক মানে যে আপনার ক্রোমবুক দেখাচ্ছে আপনি 102 আইপি পাইছেন। সেমডি হয় না ক্রোমবুকে। ঠিক আছে, তাহলে আপনি 102 দুই আইপি পাইছেন। আচ্ছা ক্রোমবুকে তো সেটিংস আছে, সেটিংসে যান। সেটিংস এর কথা না, সেটিংস থেকে দেখতে পারেন, হ্যাঁ সেটিংস থেকে নেটওয়ার্ক দেখতে পারবেন। সেটিংস থেকে নেটওয়ার্কে দিতে পারবেন। ওই যে নেটওয়ার্ক অ্যান্ড্রয়েড তো উপরে উপরে অ্যান্ড্রয়েড একদম হচ্ছে উপরে সিস্টেম নেটওয়ার্ক, প্রেফারেন্স একদম না? উপরে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে থেকে দেখবেন। হ্যাঁ এই যে ওয়াইফাই যান, আচ্ছা, ওয়াইফাই থেকে হচ্ছে দেন গুগলের তো দেন এটাতে। গুগল থেকে যান, হ্যাঁ গিয়ে ওই যে দেখেন 102 পাইছেন। অ্যাডভান্স ওই যে 102 পাইছে আইপি অ্যাড্রেস। ম্যাপেড। ওই যে 102 আইপি অ্যাড্রেস 102। সাবনেট মাস্ক হচ্ছে এটা, সাবনেট মাস্ক, গেটওয়ে এখন এটা। সাবনেট মাস্ক কিভাবে আসছে সেটা আমি আপনাকে দেখাবো সব। তাহলে কি বুঝছেন, কথা মিললো? হুম 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 হুম। তাহলে এখন আমি স্ক্রিন শেয়ার করবো, আপনি আমাকে হোস্ট হ্যাঁ করে দেন। ভীষণ। দাম, দাম, দাম। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করলাম ফার্স্ট, হ্যাঁ। হুম, বাসার সবাই ঘুম, আমি জেগে আছি শুধু। ওকে, ঠিক আছে ফার্স্ট ভাই, তাহলে আমরা আসি পড়াই, হ্যাঁ। হুম তাহলে আমরা আইপি অ্যাড্রেসের ক্লাস টাইপ গুলো নিয়ে বুঝলাম, এবং কোন টাইপের নেটওয়ার্ক অ্যাড্রেস কতটুকু, হোস্ট স্পিড কতটুকু, সেটা আমি বুঝলাম। এটুক কি পর্যন্ত কি ক্লিয়ার আছে? হুম, ক্লিয়ার। তাহলে আমাদের সবচেয়ে বেশি আইপি পাওয়া যাবে হচ্ছে ক্লাস এ থেকে, তারপরে ক্লাস বি থেকে, তারপরে ক্লাস সি থেকে। হুম ঠিক আছে, এখন আইপি অ্যাড্রেস ওয়েস্টেজটা কেমনে হতো আমি আপনাকে বলি। যেই অর্গানাইজেশনকে ক্লাস সি এর আইপি দেওয়ার কথা ছিল তাকে আমরা দিয়ে রাখছিলাম ক্লাস বি এর আইপি। এখন যদি ক্লাস বি এর আইপি দিয়ে রাখি তাহলে ক্লাস বি এ প্রচুর আইপি না। এখন হুম আমার যদি 254টা পিসি কে আইপি দিতে গেলে ক্লাস সি এই হয়ে যায়, তাহলে আমি ক্লাস বি কেন ইউজ করবো? ক্লাস বি ইউজ করলে পরে বাকি আইপি গুলো পড়ে থাকবে না। হুম আর পাবলিক আইপি গুলো কিন্তু খুব এক্সপেন্সিভ, পাবলিক আইপি গুলো কিন্তু আপনাকে অ্যাপটিক থেকে কিনতে হয় বা বড় বড় আইআইজি থেকে কিনতে হয়। আর পাবলিক আইপি কিন্তু আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। এখন আমরা আসবো হচ্ছে পাবলিক আর প্রাইভেট আইপি নিয়ে। ঠিক আছে, পাবলিক আইপি হুম কি আর প্রাইভেট আইপি কি? পাবলিক আইপি গুলো হচ্ছে যে আইপি গুলো গ্লোবালি এক্সেস করা যায়, মানে যেগুলো হচ্ছে গ্লোবালি এক্সেসেবল আইপি সেগুলো হচ্ছে আমাদের পাবলিক আইপি। আমরা যে ইন্টারনেটে যাই এগুলো পাবলিক আইপি ছাড়া ইন্টারনেটে যাওয়া যায় না। ঠিক আছে, এই যে আমরা হোয়াট ইজ মাই আইপি লিখে যখন একটা আইপি পাই, এইটা কিন্তু একটা পাবলিক আইপি। কিন্তু আপনি আপনার ল্যান্ড কার্ডে দেখতেছেন প্রাইভেট আইপি লাগানো, তাইলে আমরা ইন্টারনেটে কেমনে যাচ্ছি? সেটার জন্য নেট করতে হয়, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আমরা পাবলিক আইপি ছাড়া ইন্টারনেটে যেতে পারবো না। পাবলিক আইপি যদি হুম কোনো একটা ডিভাইসে আমরা অ্যাসাইন করে দিই সেটাকে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। কিন্তু পাবলিক আইপি আবার একটা প্রবলেম, পাবলিক আইপি গুলো হচ্ছে সিকিউর না, কারণ যেহেতু এটা হচ্ছে ইন্টারনেটে, এটা গ্লোবালি অ্যাক্সেসেবল। কানেকশন হ্যাকাররা চলে আসতে পারে। হুম হ্যাকাররা চাইলে পারে এটাকে হ্যাক করতে পারে, আমাদের ডিভাইসে ক্ষতি করতে পারে, বা আমরা যদি খুব কনফিডেন্সিয়াল কোনো ডিভাইস থাকে সেটাকে আমাদেরকে প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে রাখাটাই ভালো। প্রাইভেট নেটওয়ার্ক নেটওয়ার্ককে সিকিউর করে, প্রাইভেট নেটওয়ার্কে কোনো ইনফরমেশন আমরা সহজে হ্যাক করতে পারা যায় না। এবং আমাদের অফিসের বড় বড় যে অফিসগুলো আছে এরা তাদের দেখবেন ফাইল সার্ভার বলেন, মেইল সার্ভার বলেন, এরা প্রাইভেট নেটওয়ার্কের মধ্যেই রাখার চেষ্টা করে। কারণ তাদের হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কটা সিকিউরও থাকে, বাইরে থেকে অ্যাক্সেস করতে পারে না। ঠিক আছে, আর হুম পাবলিক আইপি গুলো বললাম কি এক্সেসেবল, এবং পাবলিক আইপি গুলো অ্যাডমিন থেকে কিনতে হয়। কিন্তু প্রাইভেট আইপি গুলো কিনতে হয় না। এই যে 192 168, এই যে পাবলিক প্রাইভেট আইপি আপনাকে অ্যাসাইন করে দিছে, এটাকে আপনি কিনছেন নাকি এটা অটোমেটিক রাউটার আপনাকে অ্যাসাইন করে দিছে? অ্যাসাইন প্রাইভেট করে দিছিল আইপি ওটা। গুলো অ্যাসাইন করে দেয় অটোমেটিক, এগুলোকে কিনতে হয় না, লিজ। আবার কিছু কিছু পাবলিক আইপি লিজও দেয়। ঠিক আছে, এগুলা ব্যাপার আছে, এগুলা হুম আরো আপডেট হলে আপনাকে বলতে হবে। তো প্রাইভেট আইপি আর পাবলিক আইপি সম্পর্কে আপনি বুঝছেন। হুম হুম। এই যে একটা কথা বারবার শোনা যায় যে ইন্টারনেট আর একটা ইন্ট্রানেট, এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে, জানেন জিনিসটা কি? না, ইন্টারনেট এটা হচ্ছে, নেক্সট দেখবো দেখবো। হ্যাঁ আমার মাথা ধরে গেছে ভাই।
আচ্ছা ভাই, আমি এইটুক বলে আর জাস্ট আমি খালি ব্রডকাস্ট অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেস আর আর না সাবনেট ভাই, আর বাস। বানান না, আর বানান না। হ্যাঁ, আর বহু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ইন্টারনেট আর ইন্টারনেটটা বলে শেষ করে দিচ্ছি, তারপর হ্যাঁ, নেক্সট এটা ক্লাসে বলে শেষ আমরা করো। সাবনেটিং এর, সাবনেটিং নিয়ে কিন্তু আমাদের মোটামুটি 2-3 ক্লাস পড়তে হবে, কারণ এটা একটু বড় কনসেপ্ট, এটা হুম হুম বুঝতে হবে। আপনি এইটা বুঝতে পারলে নেটওয়ার্কটা আপনার কাছে এত মজা লাগবে নেটওয়ার্কিং। আমি হুম ইন্টারনেট হুম আর ইন্টারনেট সম্পর্কে একটু বলে দিই। ইন্টারনেট হচ্ছে আমরা যেই নেটওয়ার্কটা গ্লোবালি অ্যাক্সেস করা যায় সেইটাকে ইন্টারনেট বলা হয়। যেটা হুম হচ্ছে হুম পাবলিক আইপি থ্রোতে যেই নেটওয়ার্কটাতে আমরা যাই, গ্লোবাল নেটওয়ার্ক যেটাকে বলে সেটাকে ইন্টারনেট বলে। আর ইন্টারনেট হচ্ছে যেটা লোকালি অ্যাক্সেসেবল নেটওয়ার্ক, মানে আমাদের ল্যানের ভিতরে যে নেটওয়ার্কটা থাকে যেটা লোকালি অ্যাক্সেসেবল, সেটাকে ইন্টারনেট বলা হয়। এই ইন্টারনেটের কানেক্টিভিটি গুলো, ইন্টারনেটের কমিউনিকেশন গুলো হয় হচ্ছে পাবলিক আইপি থ্রোতে, আর হুম ইন্টারনেটের হচ্ছে কমিউনিকেশন গুলো হচ্ছে প্রাইভেট আইপি, পাবলিক আইপি থ্রোতে। ইন্টারনেটের কমিউনিকেশন হয় পাবলিক আইপি থ্রোতে, আর ইন্টারনেটের কমিউনিকেশন হয় হচ্ছে প্রাইভেট আইপি থ্রোতে। তাহলে বলেন তো, ইন্টারনেট নাকি ইন্টারনেট কোনটা বেশি সিকিউর? ইন্টারনেট। ইন্টারনেট। হুম। ইন্টারনেট মানে যেগুলো হচ্ছে প্রাইভেট, প্রাইভেট লোকালি অ্যাক্সেসেবল। প্রাইভেট যেগুলো সেগুলো সিকিউর বেশি, কারণ পাবলিক তো যে কোনো হ্যাকার চলে আসতে পারে। হ্যাকার চলে আসতে পারে, তাহলে হুম। ইন্ট্রানেটটা সিকিউর, ইন্টারনেটটা কিন্তু সিকিউর না।